আজকে কালী পুজো। প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি। এখন যাচ্ছি মায়ের বড় মামার বাড়ি, মানে আমার বড় মামা দাদুর বাড়ি। এখানে প্রতিষ্ঠিত মা কালী থাকায় প্রতি বছর বড় করে কালী পুজো হয়। কোনোবার আসা হয় না, এইবার মায়ের মন চাইলো আসতে, তাই আসা। বাড়িতে পুজো থাকলে তার আয়োজনে শেষ থাকে না। মা এসেই বাকি মাসিদের সাথে কাজে লেগে পড়েছে। মায়ের সাথে সাথে আমিও কাজে লেগে পড়লাম। দিওয়ালির জন্য আমি একটু মেহেন্দি পরেছি। এই যে বাবন মামা, বড় মামা দাদুর ছেলে। আর এই হলো সেই মন্দির যার মধ্যে জলজল করছে মা কালী, যাকে ঘিরে আজ এত আয়োজন। রান্নার ঠাকুর লেগে পড়েছে নিমন্ত্রিতদের জন্য প্রসাদ রান্না করতে। এখন চলছে খিচুড়ি রান্না। যার বাড়ির পুজো স্বাভাবিকভাবে সে সব থেকে বেশি ব্যস্ত থাকবেই। তারপর তো বাকিরা আছে। 10 জন কাজ করবে আর গল্প আড্ডা হবে না তা কি করে হয়? আর যদি হয় মেয়েরা, তাহলে তো কথাই নেই। সব মা মাসিরা কাজের ফাঁকে ফাঁকে গল্প জুড়ে দিয়েছে। গল্প করতে করতে কাজটা করলে কাজটা অনেকটাই ইজি হয়ে যায়। এখনো ঠাকুরের ভোগের রান্না চলছে। থালায় 108টা নৈবেদ্য সাজাতে হবে, তারই কাউন্টিং চলছে এখানে। সবার প্রসাদের রান্না এখানে অলমোস্ট হয়েই এসেছে। সন্ধে হলেই পুজো শুরু হবে। দেখা হচ্ছে পুজোর পরের পার্টে। বাই।